কর্মব্যস্ততার কারণে বা স্বল্প সময়ের জন্যই অনেকে কাচ্চি রান্না করতে ভয় পান। তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেরা স্বাদের পারফেক্ট কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুবই অল্প সময়ে ঝটপট রান্না করে ফেলতে পারবেন। যারা রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার কাচ্চি খেতে চান তারা এই ঘরোয়া থাকা উপকরণ দিয়ে খুবই সুন্দরভাবে কাচ্চিটা রান্না করে ফেলতে পারবেন। এখানে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আমার পছন্দ মতো। আলুটাকে আমি লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এখানে জর্দা রং ইউজ করলে আলুটার কালার আরো বেশি ভালো আসে, দেখতে অনেক ভালো লাগে। এবার আমি এখন একটা লিকুইড মিক্স বানাবো। দুধটাকে আমি একটু কুসুম গরম করে নিয়েছি। এখানে আমি ঘি, সিরকা আর জর্দা রং দিয়েছি। জর্দা রং না চাইলে আপনারা এটাতে জাফরানও দিয়ে নিতে পারেন। এগুলোকে এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব আর সাইডে রেখে দিব। নর্মালি কিন্তু কাচ্চিটা রান্না করা হয় মাটন দিয়ে, আপনারা চাইলে বিফ নিতে পারেন। আমি এখানে মাটনটা নিয়েছি কারণ গরু মাংসটা সবার বাসায় একটু বেশিই থাকে। কাচ্চি রান্নার জন্য এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। এখন আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে নিব। প্রথমেই এখানে আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সাথে এখানে অ্যাড করছি খোসাসহ কাঁচা পেঁপে, যেটা আমি আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে শুধু কাঁচা পেঁপের খোসাটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে নিচ্ছি এখানে কাঠবাদাম বাটা। এখন আমি দিয়ে নিচ্ছি কাচ্চি মশলাটা। টক দই অ্যাড করছি এখানে প্রায় 1 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তার সময় যে তেলটা রয়ে গিয়েছিল আমি ওই তেলটাই এখানে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব সব গুঁড়ো মশলা। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, মরিচ আর হলুদের গুঁড়োও দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। আর লিকুইডটা এখন দিয়ে নিয়েছি আমি। এখন আমি মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ মশলাটা যত বেশি মাংসের সাথে মিশবে কাচ্চির টেস্টটা আরো বেশি ভালো আসবে। নর্মালি কাচ্চিটা কিন্তু কয়লা স্লো হিটে রান্না করা হয়, ফলে এটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে। স্মোকি ফ্লেভারটা আনার জন্য এখানে আমি 1 টুকরো কাঠকয়লা নিয়ে নিয়েছি। কাঠকয়লাটা একটু পুড়িয়ে নিয়ে এটার মধ্যে আমি ঘি ছড়িয়ে দিয়েছি। এখন 10 মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এর মধ্যেই কিন্তু এটার ঘ্রাণটা সব দিকে ছড়িয়ে পড়েছে। মেখে রাখা আলুগুলোকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। আলুকেই আমার মেইন ইনগ্রিডিয়েন্টস মনে হয় কাচ্চির। এখন এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাউল। এখন আমি চাউলটাকে কুক করব। একটু পানিটা ফুটন্ত গরম হওয়ার পরই দারচিনি, এলাচি, তেজপাতা আর শাহি জিরা দিয়ে নেব। সাথে স্বাদ মতো লবণও দিয়ে নেব। এখানে লবণটা একটু বেশি দিতে হবে, কারণ রান্নার পর না হলে চালের লবণ পারফেক্টভাবে হবে না। কাচ্চি রান্নার সব প্রিপারেশন কিন্তু ডান। এখন আমি কাচ্চিটাকে অ্যাসেম্বল করব। এবার আমি মাংসের ওপর ভাজা আলুটা দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে আমি 8 থেকে 10টার মতো দিয়ে নিয়েছি। আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, চিনি, গুঁড়ো দুধ, কিশমিশ, কাঠবাদাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি প্রায় অর্ধেকটা মাংসের উপরে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি আগে থেকে করে রাখা সেই লিকুইডটা আমি চাল দেওয়ার পরও আবার দিব, এজন্য আমি আরও একটু রেখে দিয়েছি। কুক করে রাখা বাসমতি চালগুলো এখন আমি মিটের ওপর সবগুলো দিয়ে নেব। চালটা কিছুটা গরম থাকা অবস্থায় মাংসের উপর ছিটিয়ে দিতে হবে। এবার বাসমতি চাউলের উপর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ওগুলোও দিয়ে নিচ্ছি। এখানে আমি বেরেস্তা, বাকি যে লিকুইডটা ছিল ওই লিকুইডটা আর জর্দা রং দিয়েছি। এটার ঘ্রাণ আসার জন্য আর একটু দিয়ে নিচ্ছে ঘি। ব্যাস, কাচ্চিটা কিন্তু আমার অ্যারেঞ্জ করা ডান। এখন আমি কাচ্চিটাকে সিল করার জন্য আটার ডো চারপাশে আমি লাগিয়ে নিব। খেয়াল রাখতে হবে পাতিল আর ঢাকনার মধ্যে কোনো ফাঁকা না থাকে। আমি কাচ্চিটাকে প্রায় 1.5 ঘন্টার মতো লো আঁচে দমে রেখে দিয়েছিলাম। ফাইনালি আমার কাচ্চিটা রান্না করা ডান। আমার চারপাশে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। দেখেন কাচ্চিটা কত সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু এটা ভীষণ মজা হয়েছে। প্রথমে এখানে আমি মাংসটা চেক করে নিব। মাংসটা ধরেই খুলে যাচ্ছে, মাংসটা খুবই সফট হয়েছে। দেখেন আলুটা ধরার সাথে সাথেই গলে যাচ্ছে। আমার মতো যারা কাচ্চি লাভার আছেন তারা কিন্তু একবারের জন্য হলেও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।